হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসে দেখতে পাচ্ছেন এখানে সবাই কাটাকুটি করছে। তো কিসের জন্য কাটাকুটি করছে সেটা আপনাদেরকে পরে বলছি। তো এখানে তিলকা দিয়ে আলু কাটছে চচ্চড়ি এবং মাংসের জন্য। এখানে আলু ভাজা কাটছে আন্টি এবং সুকুলি আর আঙ্কেল মিলে আলু ছাড়াচ্ছে। এখানে আন্টি আর পিসি মিলে কুমড়ো কাটছে, আর এপাশে ফুকুলি তার ছেলেকে নিয়ে পেঁয়াজ ছাড়াচ্ছে। এবারে দাদু আর ফাগুদা দুজনে মিলে হচ্ছে কি রসুন ছাড়াচ্ছে। তো আজকের আমাদের লাভ ফিস্ট আছে, ওই জন্য আগের দিন সবজি কাটা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেদিনকার রাত থেকে আমাদের বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জানি না আজকে কতজন আসতে পারবে লাভ ফিস্টে। তো অলরেডি রান্নাবান্না চালু হয়ে গেছে এখানে। তো বৃষ্টির সময় রান্নাঘরের মধ্যেই রান্না হচ্ছে, নাহলে অন্যান্য সময় বাইরে রান্না হয়। তো পিছনে মাংস ধোয়া হচ্ছে, জল এনে এখানে মাংসটা ধুচ্ছে বৃষ্টির কারণে। তো বৃষ্টির জন্য সমস্ত কাজ খুব লেটে হচ্ছে, নাহলে আমাদের এই সময় প্রায় রান্না কমপ্লিটই হয়েছে। আজকে জানি না বৃষ্টির জন্য কতজন আমাদের চার্জের লোক আসবে, আশা করি লোক ভালোই আসবে। তো আমাদের প্রার্থনা সভা শুরু হয়ে গেছে। তো আমার ছেলেটা দেখো এখনো পর্যন্ত বসতেই চায় না, শুধু ও উঠে দাঁড়াবে এবং হাঁটার চেষ্টা করবে, ও বসতেই চায় না। প্রার্থনা করে যখন গান শুরু হবে তখন ওকে জোর করে বসালে চুপ করে বসে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থনা সভাতে যে এত লোক আসবে এত বৃষ্টির মধ্যে আমরা বুঝতেই পারিনি। তো খুবই ভালো লাগছে দেখে, দেখতে পাচ্ছেন এবারে পুরো ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে। তো সত্যি কথা বলতে বৃষ্টির সময় এত লোকজন এসছে, আমাদের পুরো ঘর ভর্তি হয়ে গেছে। তাই জন্য এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। তো ওই সময় গান হচ্ছিল এবং আমার বাবু নাচছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সবাই এমাথা থেকে ওমাথা সবাই খেতে বসে গেছে, প্রায় 50 জনের মতো খেতে বসেছিল। তো আমার বাবুর জন্য আমিও খেতে বসে গেছিলাম, কারণ ও আমাকে বারবার করে খুঁজছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে লুকিয়ে খেতে বসে গেছি। তো এই যে আমার সোনা পাপা শুধু এদিক ওদিক খুঁজছে আমাকে। তো এত লোকের ভিড়ের মধ্যে আমাকে ও খুঁজে পাচ্ছে না, তো যাকে তাকে থেকে শুধু হাসছে। তো বাবা কোলে করে নিয়ে বসেছিল, ও বাবাকে বলার চেষ্টা করছে যে আমাকে আমার মায়ের কাছে দাও। তো আমি খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, শোকগুলো তো বসে বসে আরামে খেয়েই যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম, তার কারণ হচ্ছে বাবুকে খাওয়াতে হবে। তো ও শুধু আমাদেরকে দেখে ভাবছে যে আমি কবে খেতে পারবো এগুলো। খাওয়া দাওয়া কেমন হয়েছে? কি কি ছিল? তরকারি ভালো হয়েছে, ডাল, আলু ভাজা, তারপরে পটল চিংড়ি, এই পুঁই শাক চিংড়ি, হ্যাঁ, মাংস, চাটনি, পাপড়। সব কটা আইটেম খুব ভালো, তাই তো? আজ খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো। কোনটা সব থেকে ভালো লেগেছে? কোনটা ভালো লেগেছে? মাংস, ডাল, মানে সব রান্নাই তো ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে? রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে। কোন রান্নাটা সব থেকে ভালো লেগেছে? চাটনিটা ভালো লেগেছে? সবকিছু ভালো লেগেছে। সব থেকে কোনটা ভালো লেগেছে? সব ভালো লেগেছে। সব ভালো লেগেছে। পেট ভর্তি করে খেয়েছো তো? হ্যাঁ। আর রান্না কেমন হয়েছে আজকে? তোমার কেমন লেগেছে সেটা বল। আমার সব থেকে ভালো লেগেছে, সবকিছু হেভি লেগেছে। তোমার কেমন লেগেছে? সব ভালো। সব ভালো। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আর সব থেকে ভালো কোনটা লেগেছে? সব থেকে ডালটা ভালো হয়েছে। ডাল সব থেকে ভালো হয়েছে? ভালো হয়েছে, ডাল মাংস সব ভালো হয়েছে। তো ভাত কম পড়ে গিয়েছিল, যার জন্য এই কজন খেতে বসেছে এখন। তো আবার ভাত হলে আবার পরের ব্যাচ খেতে বসবে অনেকজন। এই আঙ্কেলটা আমাদেরকে আজকে খাবার স্পন্সর করেছে আমাদের চার্জে। তো আঙ্কেল কি কি আইটেম হয়েছে বলো? আইটেম মধ্যে আমাদের আলু পোস্ত ভাজা হয়েছে, ডাল হয়েছে, চিংড়ি কুমড়ো তরকারি হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে, ব্যাস, পাঁপড় হয়েছে। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল। তো আঙ্কেলই নিজের হাতে রান্না করেছে, প্রত্যেকবারে আঙ্কেলই রান্না করে। তো আঙ্কেলকে ধন্যবাদ আজকে খাবারটা স্পন্সর করার জন্য। আচ্ছা প্রবীর আঙ্কেল, নিজে রান্না করেছে, নিজে কেমন লাগছে খেয়ে বলো?
এইটা হচ্ছে প্রবীর আঙ্কেল আর এটা হচ্ছে প্রবীর আঙ্কেলের স্ত্রী। তো আন্টি কেমন হয়েছে বলো আপনার হাজবেন্ডের হাতের রান্না? ভালো হয়েছে। তো আজকের একটা অনুষ্ঠান ছিল আমাদের চার্চে, তো খাওয়া দাওয়াটা সবাই খুব ভালো করে খেয়েছে এবং রান্না সব করে খুব সুন্দর হয়েছিল। আমাদের মেনুতে ছিল ডাল ছিল, আলু আর পোস্ত দিয়ে ভাজা ছিল, চচ্চড়ি হয়েছিল হচ্ছে কি কুমড়ো, পুঁই শাক এবং চিংড়ি দিয়ে চচ্চড়ি হয়েছিল, আর হয়েছিল আমাদের মাংস, পাঁপড়, চাটনি। তো সব কটা আইটেম খুব ভালো হয়েছিল। সব থেকে ভালো হয়েছিল ডাল আর আলু ভাজাটা, পোস্ত দিয়ে আলু ভাজাটা খুবই সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর খাওয়া দাওয়া দেওয়ার জন্যে। আঙ্কেল এবং আঙ্কেলের পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরানন্দকে অনেক অনেক আশীর্বাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।